ॐ जटिने दण्डीनि नित्यं लम्बोदरशरीरिणे कमण्डलुनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। মন্দির পত্রিকা, চতুর্থ বর্ষ, চতুর্থ সংখ্যা, পৃষ্ঠা 102। একটি ঘটনা। লেখক শ্রী শীতল প্রসাদ চট্টোপাধ্যায়, শ্রী শ্রী গোস্বামী শিষ্য। শ্রীযুক্ত হরিপ্রসন্ন সান্যাল মশায় বিগত আশ্বিন মাসের মন্দিরে গোস্বামী প্রভুর সঙ্গে একটি ভদ্রলোকের কথোপকথন উদ্ধৃত করিয়াছেন। এই প্রসঙ্গে আমার আরেকটি ঘটনা মনে পড়িল, তাহা এই স্থানে বিবৃত করিতেছি। আমি প্রফেসর শ্রীযুক্ত কুমুদরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়ের নিকট এই কাহিনী শ্রবণ করিয়াছিলাম। গোস্বামী প্রভু যখন সুকিয়া স্ট্রিটের বাড়িতে অবস্থান করিতেছিলেন, ওই সময়ে একদিন নববিধান সমাজের চিরঞ্জীব শর্মা অর্থাৎ ত্রৈলোক্যনাথ সান্যাল, চিরঞ্জীব শর্মা মহাশয় আসিয়া গোসাইজিকে তাহাদের উৎসবে যাইবার জন্য অনুরোধ করেন। অনেক কথার পরে চিরঞ্জীব শর্মা বলেন, আমাদের উৎসবে আপনাকে যেতেই হবে। গোসাই, গুরুদেবের আদেশ ব্যতীত আমার কোথাও যাইবার উপায় নাই। চিরঞ্জীব, আপনার গুরু কোথায়? গোসাই, তিনি হিমালয়ে মানস সরোবরে থাকেন। চিরঞ্জীব, তাহলে অত দূর থেকে আদেশ পান কি করে? গোসাই, সেটা খুবই স্বাভাবিক। চিরঞ্জীব, ব্রহ্মই তো গুরু। গোসাই, হ্যাঁ, গুরুই ব্রহ্ম। চিরঞ্জীব, ব্রহ্মই গুরু। গোসাই, গুরুই ব্রহ্ম। চিরঞ্জীব, ব্রহ্মই গুরু। গোসাই, গুরুই ব্রহ্ম। ইহার পর চিরঞ্জীব শর্মা উঠিয়া চলিয়া যান। বলা বাহুল্য, সেই উৎসবের নিমন্ত্রণে গোসাই যোগ দেন নাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গোসাই, প্রণাম।